আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে 2 গজ 4 গিরা কাপড় দিয়ে 3 কোয়ার্টার হাতার কামিজ কাটিং করা যায়। তো বর্তমান কাপড়ের বহর একটু কম, এটা সচরাচর সবাই জানে। যেহেতু 32-33 এর জন্য 3 কোয়ার্টার কাপড় 3 কোয়ার্টার হাতার যে কামিজটা এটা কাটতে অনেক সমস্যা হয়। হাতায় হয়তো বা 2টা বা 4টা পর্যন্ত জোড়া হয়। তো সেইভাবেই জোড়া হলেও 3 কোয়ার্টার হাতা যেন হয় সেভাবে কিভাবে কামিজটা কাটি আপনারা দেখতেছেন। এটা হচ্ছে 36 বডি এবং 31 প্যাট এবং কোমর হলো 36 এবং হাতার লম্বা হলো 17, হাতার মুখ 10, ঘের হচ্ছে 24। তো সেটাই কিন্তু আমি মাপগুলো দিচ্ছি। প্রথমে কান্দি থেকে মানে লাম্বার মাপ উপর থেকে 7 ইঞ্চি নিয়ে নিব মহড়ার জন্য। তারপরে পরবর্তীতে কাত থেকে আমি 20 ইঞ্চি ফাড়ার মাপ নিয়ে নিলাম, মিডল পর্যায়ে কোমরের মাপ দিয়ে দিলাম। তো সেটা কিন্তু মাপ ঠিকভাবে দিয়ে আমি তিরার মাপটা সরাসরি 13 নিলাম, 13 নিয়ে গলার একটা দাগ দিয়ে দিলাম। গলার মাপটা হয়তো আপনাদেরকে পরেই বলে দেব। এখন কামিজ কাটিংটা দেখেন। তো এইভাবে আমি কামিজটা কিন্তু কাটিং করে নিচ্ছি। আপনারা সচরাচর টেনে দেখতে পারেন বা না টেনেই আপনারা বুঝতে পারবেন। যদি টানেন তাহলে ভিডিওর কিছু বুঝতে পারবেন না। তো মেইন মাপটা দেওয়ার পরে সাইড থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণের কাপড় বাড়তি রাখি। তো আপনারা 1 ইঞ্চি রাখতে পারেন, 6 ইঞ্চি রাখতে পারেন, 1.5 ইঞ্চি রাখতে পারেন। যে কাপড়টা মোটামুটি রাখলে ফিনিশিংটা খুব ভালো আসে। তো আমি কেটে ফেললাম কামিজটা। এখন সাইড থেকে যে কাপড়টা আছে, কামিজ কাটা শেষ। পরবর্তীতে সাইড থেকে যে কাপড়টা আছে এটা আমি 18 ইঞ্চি কাপড়টা নিয়ে নিব, সেলাই সহকারে 17 সেলাই কাপড় সহকারে 18 ইঞ্চি নিলাম। তো নিয়ে নিলাম, এটাকে সোজা করে কেটে নিব। এখানে আমি জোড়া দেব নিচের সাইড। তো জোড়ার কাপড়টা আমি এখন নিয়ে নিলাম সুন্দরভাবে। এই যে এটাকে কিন্তু ভাঁজটা ঠিকভাবে করতেছি আয়রন দিয়ে। আপনার আয়রন দিয়ে কাপড় যদি ভাঁজতে সমস্যা হয় তাহলে আয়রন দিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনার কামিজটা হয়ে যায়। তো ওকে, এখন 3 ইঞ্চি পরিমাণ মোহরার যে ডাবানো এটা থাকে, 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। হাতার সেলাই কাপড় নিলাম, হাতার মুখ 10 নিয়ে নিলাম। এখানে যেহেতু 7 মোহরা রাখছি তো 7.5 কাটবো, হাফ ইঞ্চি। মেন বডিতে যদি যা থাকে তার চেয়ে হাফ ইঞ্চি হাতার মোহরা বেশি কাটবেন এবং সেলাই কাপড়টা থাকবে। সুন্দরভাবে অ্যারো করে নিচ্ছি। আমার কিন্তু জোড়া দিয়ে হাতার কাটিংটা একদম একুরেটভাবে কাটিং করা শেষ হয়ে গেছে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কলি দিয়ে প্লাজো সালোয়ার কাটিং সহজেই। 2 গজ 4 গিরা কাপড় দিয়ে 39 সাইজের লম্বা একটি সালোয়ার কাটিং করতেছি। আপনারা দেখতেছেন কাপড়টাকে ডাবল ভাঁজ করে উপরে কোমরের ভিতরে যে রাবারটা আছে রাবার ওইখানে আমি জোড়া দিয়ে দিব। তো জোড়া দিয়ে দিলে 39 লম্বা একটি সালোয়ার বের হয়ে যাবে। নিচে চিকন করে সেলাই দিলে প্লাজো সালোয়ার। তো 2 গজ 4 গিরায় অনেকে 39 বা 38 এরকম সালোয়ার বের করতে পারে না। তো আপনারা যদি রাবারের সাইডে জয়েন দেন, জয়েন দিলেই কিন্তু রাবারের ভিতরে যদি জয়েন দেন তাহলে অবশ্যই একটা ভালো সালোয়ার কাটিং হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কাটিং করে। প্রথমে লম্বার মাপটা নেবেন, এরপর পায়ের মাপটা নেবেন, নিয়ে সোজা করে একটা কাটিং করে দিবেন। আমি লম্বা নিলাম 39, হাই নিলাম 15। 15 নেওয়ার পরে উপরে 2 ইঞ্চি ডাবাই দিলাম, যেহেতু কলি হবে তো এরকম সোজা কাটলেই কলিদার সেলোয়ারগুলো খুব ভালো হয়। তো এখন খুব সুন্দরভাবে প্লাজোটা কাটিং হয়ে গেছে একদম সহজে অল্প সময়ের ভিতরে। আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে আরও সুন্দর করে প্লাজো কাটিং শিখিয়ে দিব একদম সহজে। একদম সহজ নিয়মে কিন্তু আমরা প্লাজোটা কমপ্লিট করে কাটিং করে ফেলছি। এটা হচ্ছে রাবার কাটিং। রাবারের ভিতরে যে জয়েন আছে জয়েনটা 2 ইঞ্চি চ্যাপটা করে সমান করে সেলোয়ার করে জয়েনটা কেটে দিলাম। তো আপনারা এইভাবেই কিন্তু সেলোয়ার জয়েন করতে পারেন বা সেলোয়ার কাটিং করতে পারেন। তো যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ সবাই ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাইদুল টেলার্সের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একবারে কোমরের জোড়া দিয়ে নিচে কোনো জোড়া ছাড়াই ঘের বেশি দিয়ে গোল ফ্রক তৈরি করা যায় সেই জিনিসটা। প্রথমে আমি হাফ বডিটা কেটে নিলাম, যেহেতু 33 ইঞ্চি ফ্রকের লম্বা, তো হাফ বডিটা আমি 13 ইঞ্চি নিয়ে নিলাম। 13 ইঞ্চি সেলাই সহ 12 ইঞ্চি টিকবে। তো প্রথমে কাঁধের মাপটা নিলাম,
কাঁধ থেকে মোহরের মাপটা নিলাম, মানে মরার মাপটা নিলাম। তো কাঁধে নিলাম 5 ইঞ্চি, মরা নিলাম 5.5 ইঞ্চি, নিয়ে আমি বডির মাপটি কমপ্লিট করলাম 28/26। তো এখন নিচের যে পার্টটি আছে সেই পার্টটি আমি ডাবল করে নিলাম। উপরে 12 ইঞ্চি বাদ দিয়ে 33 ইঞ্চি লম্বার জন্য যে কাপড়টা লাগবে সেই কাপড়টি ডাবল নিতে হবে। তো ডাবল নেওয়ার পর কোমর যেহেতু 26 ইঞ্চি, তো 26 ইঞ্চি কোমরের সাথে অ্যাটাচড করে উপরের হাফ বডিটা মিলিয়ে আমি কেটে নিব। তাহলে আপনাদের সুবিধার্থে এই জিনিসটা দেখানো। যদি আপনারা না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আবার পরবর্তী ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিব। হাফ বডিটা আমি উপরে নিয়ে নিলাম, নেওয়ার পরে নিচের ঘেরটা আমি নিম্নে 60 ইঞ্চি নিতে পারবো। তো ডাবলে 60 ইঞ্চি মানে 30 ইঞ্চি একবারে নিয়ে নিলাম। এখন আমি কান্দি থেকে মানে কাঁধ থেকে আমি ঘুরাইয়া নিচে রাউন্ড শেপটা নিয়ে নিলাম, তাহলে কোনো রকম কানে ঝুলবে না। আমি কিভাবে নিচ্ছি আপনারা খেয়াল করবেন, সেমভাবে যদি এভাবে নিয়ে থাকেন রাউন্ড ঘের, তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে কানে ঝুলবে না। অনেকে গোল ফ্রক কাটতে গেলে কানে ঝুলে যায়, তো এইটা কিন্তু কানে ঝুলবে না, এটা সমান হবে। তো আমি গোল ফ্রকটি কাটা শেষ, বডি কাটা শেষ। এখন আমি হাতা কাটবো। এই সাইডের যে কাপড়টা দেখেন এটা দিয়ে পরবর্তীতে বেল্ট কেটে নিব, সাইড থেকে সাইড বেল্ট কেটে নিব। যেহেতু এটা গুলজামার সাইড বেল্ট অনেক সুন্দরভাবে কেটে দিতে হয়, কেটে নিতে হয়। একটু লম্বা কাটবেন, 18 ইঞ্চির মতো কাটবেন। তো আমি হাতাটা কাটছি, হাতার নিচে রুমাল হাতা বাদই 10 ইঞ্চি হাতার লম্বাটা নিয়ে নিলাম। এটা একটা রুমাল হাতা কাটা। তো হাতার 10 ইঞ্চি নিয়ে নিলাম, উপরে সেলাই পরে 9 ইঞ্চি টিকবে। তো মুহের জন্য 1/2 ইঞ্চি সেলাই নেবেন এবং আপনার মরার জন্য 1/2 ইঞ্চি সেলাই নিয়ে নেবেন। তো রাউন্ড আমি সবসময় কাটি, মোহরার যে ডাউনটা এটা আমি সবসময়ই আপনার 2.5 থেকে 3 ইঞ্চি কাটি। 3 ইঞ্চি কাটলে যত রাউন্ডটা ভালো দেবেন তত হাতের ফিটিংটা অনেক সুন্দর হবে। আবারও বলি, যদি আপনার বডির মাপ 5.5 হয় তাহলে হাতার মোড়া আপনারা 6 নেবেন। তো নিয়ে নিলাম এবং আমি কিভাবে যে রুমাল কাটিংটা নিয়েছি ডাবল ভাঁজ করে, এটা কিন্তু আপনারা দেখছেন। তো লম্বা মিলে আমি 6 ইঞ্চিভাবে রাউন্ডটা কেটে নিলাম। কাটার পরে দেখব কোথায় কোনো বাড়তি কাপড় আছে না, যে বাড়তিটা আছে এটাকে রাউন্ড করে কেটে নিলাম। এভাবে কিন্তু আপনারা কাটবেন, তাহলে কিন্তু হাতার শেপ এবং হাতা অনেক সুন্দর হবে, আপনার ফ্রকও অনেক সুন্দর হবে। যদি আপনারা না বুঝেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু আবার বারবার বলছি, যদি না বুঝতে পারেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন।